হ্যালো, কোথায় তুই? রাত 3টা বাজে, সেই খেয়াল আছে তোর? মা, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কি? তুই পালিয়েছিস মানে? মুনা, হ্যালো হ্যালো, হ্যাঁ মীরা, মীরা, ওর তো তোর বোন নাকি পালিয়েছে। মা, তুমি এসব কি বলছো? আরে তোর বোন নাকি কার সাথে পালিয়েছে। আমি ঠিকই জানতাম একদিন ও আমার নাক কাটবে। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি আপুকে। মা, আমার ফোন তো পিক করছে না, তোমার ফোনটা দাও তো একটু। ফোন ধরছে না কেন? মা, ফোন ধরছে, নাও কথা বল। হ্যালো, হ্যাঁ, কোন ছেলের সাথে পালিয়েছিস তুই? হ্যাঁ, তোর কি একটা বারো বাবার কথা মনে পড়ে নাই? তোর ছোট বোনের কথা মনে পড়ে নাই? আরে তোর তো অন্তত বোঝা উচিত যে আমি বাইরের লোকদের সামনে কিভাবে চেহারা দেখাবো। আমি কোনো ছেলের সাথে পালাইনি মা, আমি আমার নিজের ক্যারিয়ারের সাথে পালিয়েছি। ক্যারিয়ার সাথে পালিয়েছিস মানে কি বলতে চাচ্ছিস তুই? মা, আমি তোমাকে যতবার বলেছি যে আমি অ্যাক্টিং করতে চাই, আমি সব জব টপ করতে চাই না, তুমি কখনোই আমার কথা শুনতে চাওনি। এই জন্য আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি। আরে সেই জন্য তুই কি রাতে 3টায় বাসা থেকে বের হয়ে যাবি? হ্যাঁ, তুই একবার কি তোর ছোট বোনের কথা চিন্তা করিস নাই? আমার কথা চিন্তা করিস নাই? আরে তুই আমাকে বলতে পারতি, যেভাবেই হোক রাজি করাতে পারতি, আমি তোকে নিয়ে যেতাম। মা, কালকে ঢাকায় একটা অডিশন আছে, ওই অডিশনটা দেওয়ার জন্যই আমি এত রাতে কষ্ট করে পালিয়েছি। ওই অডিশনটা যদি আমি দিতে পারি তাহলে আমার ক্যারিয়ার অনেক উজ্জ্বল হয়ে যাবে মা, আমি এই সুযোগটা মিস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই ক্যারিয়ার সেট করবি, ভালো কথা। তুই তো আমাকে বলে আমাকে নিয়ে যেতে পারতি, তাই না? মা, আমি কোথাও যাইনি, আমি বাসার বাইরেই দাঁড়িয়ে আছি, আমি এক্ষুনি আসছি। বাসার নিচে? আসলে মা, আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এত রাত্রে তুই বাইরে গিয়েছিস, তুই আমার কথা না হয় নাই চিন্তা করলি, কিন্তু তুই নিজের কথা তো একবার ভাববি, তোর বোনের কথা তো একবার ভাববি। তোর যদি কোনো ক্ষতি হয়ে যেত? আমি তো যে